আমরা নবীকে মোহাব্বত কে কে করে একটু হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ। আমরা গাউসে পাককে কে কে মোহাব্বত করি? সবাই মোহাব্বত করি। তাহলে বাবা যে মুসলমান, যে কথাগুলো বলবো একটু মানার চেষ্টা করবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষা জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে গেছে, যিনারা আল্লাহর দোস্ত হয়ে গেছে, এহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। তো বাবা যে মুসলমান, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমরা ওলিকে চিনো, নবীকে পাবে। কি গো, ঠিক না? ওলিকে চিনো, নবীকে পাবে। আর যারা নবীকে পাবে তারা খোদাকে পাবে। যারা খোদাকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক না ভাই? তাই আপনাকে বলতেছে একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে সমস্ত ওলিদের নেতা, জোর হবে না? সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। সুবহানাল্লাহ 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 হয়েছে না? আমি এই কেন জানি বাবা প্রধান বক্তা হতে চাই না, তো যেখানে যাচ্ছি বাবা সেখানে ধরে বাইন্দা প্রধান বক্তা। এই যে এখন মানুষের ঘুমের টাইম, এখন ওয়াজ শোনাবো না তাদেরকে ওয়াজ শোনাবো না ঘুম ভাঙাবো নাকি গো? জি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। নবীর পিয়ারা, নবীর পিয়ারা সমস্ত সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। জোরে বলেন নবীর বাগানে, নবীর বাগানে, নবীর বাগানের কলি হলো, জোরে বলেন নবীর বাগানের ফুলের কলি হলো আব্দুল কাদের জিলানী। সমস্ত ওলিদের, সমস্ত ওলিদের হলেন তিনি নেতারানী। জোরে বলেন সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। জোরে বলেন একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আগে ওলিকে চিনে নাও। যারা ওলিকে চিনে গেছি এ বাবাজি মুসলমান ভাইরাও, তারা নবীকে পেয়ে গেছি। যারা নবীকে পেয়ে গেছে বাবা তারা খোদাকে পেয়ে গেছে। যারা খোদাকে পেয়ে গেছে এ বাবাজি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার মা বোনদের জন্য কয়েকটি মশলা, যেরকম মায়েদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, ঠিক না? দ্বিতীয় নম্বর, মহিলাদের মাথার চুল চিরুনিতে আঁচড়াই, আঁচড়ানোর পরে দেখবেন অনেক মহিলা চুলটাকে নিয়ে যেখানে সেখানে ফেলে রাখায়। মা মহিলাদের মাথার চুল কি করবেন, চুলগুলোকে কোথায় রাখবেন, কিভাবে তাদেরকে মাথার চুলগুলোকে কিভাবে রাখবেন ইনশাআল্লাহ আমি লাস্টে বেলা বলবো। অনেকে মা বোন আছে চুলের মর্যাদা জানে না। যদি মহিলাদের চুলের বর্ণনা করা যায়, জি ও মা খালা সারা রাত্রি পার হবে, কিন্তু মহিলাদের মাথার চুলের বর্ণনার বলা শেষ হবে না। তো লাস্টে বেলায় বলবো যে মায়েদের যে চুলগুলো আচরণ চিরন্তে আটকে যায় ওই চুলগুলোকে কি করবেন। অনেক মহিলা যেখানে সেখানে ফেলে রাখে, যেখানে সেখানে ফেলে রাখলে পরে বাবজি ঘরের বরকত আসে না, বরঞ্চ ওই বাড়িতে
আপনার শয়তান আছে আর ওই বাড়ির বরকত আল্লাহ কমিয়ে দেয়। তো মহিলাদের মাথার চুলগুলো কি করবেন এটা আমি লাস্টে বেলা ইনশাল্লাহ বলবো, যারা লাস্ট পর্যন্ত শুনবে তারা এই তোফাগুলো পাবে। 3 নাম্বার হচ্ছে মহিলাদের যে মাথাতে খোপা বাঁধে না, বাঁধে না গো, বাঁধে কি বাঁধে না? তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 4 নাম্বার হচ্ছে মহিলারা কোন চুরি পরে নামাজ পড়তে পাবে আর কোন চুরি পরে নামাজ পড়তে পাবে না। হাতে চুরি শুনবেন মা। 5 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, ঠিক কিনা? আপনাদের এলাকা হয় না, কিন্তু আমাদের ভগবান গুলা তো খুব হয় বাপ, স্বামীর পকেট থেকে টাকা হারায়। ইনশাল্লাহ এই 5টি মায়েদের জন্য লাস্টে বেলাতে একটু বলবো, যে সমস্ত মায়েরা লাস্ট পর্যন্ত শুনবে তারাই পাবে। আর এগুলা শোনার পরে যারা আমল করতে পারবে ইনশাল্লাহ মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে এটা জোরে হবে না, যেহেতু এখানে বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আছে, নাই? আলিমউদ্দিন ওরা হারি রহমাতুল্লাহ আলাইহি জি আছে না, আছে না? তাই বলতেছে আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। আরে আল্লাহর কোরআন বলে দেখো তোমরা ওলি ভক্ত হও, পথবে চল বেলা বেশি নাই মন পতিকিরে, পথবে চল বেলা বেশি নাই। জরওয়ালন আর যা দিলেতে ওলি আছে তার দিলেতে নবী আছে রে। সুবহানাল্লাহ। যা দিলেতে ওলি থাকবে বাবাজি তার দিলে তো নবী থাকবে, ঠিক না? ও সোনা মানিকেরা গো, আমার মা কালা শুনেছেন রাতের বেলায় মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সমস্ত নবীদের নেতা বানিয়েছি আমার নবী মুস্তাফাকে, আর সমস্ত ওলিদের নেতা বানিয়েছি গৌসুল আজমকে। সুবহানাল্লাহ। ঠিক না? বেশক জি, সমস্ত ওলিদের নেতা হলো গৌসুল আজম, সমস্ত নবীদের নেতা হলো আমার নবী মুস্তাফা। জি, আজ বাবা যে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাবা দেখতেছেন কিছু ওয়াহাবিরা বাবা আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছি। আচ্ছা বাবাজি, আল্লাহর ওলির মাজার ভেঙে কি তারা খুব বাবা বড় সেজেছে? খুব বড় মুহূর্তে নাকি? জি কি গো, আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, ওলি চিনো নবীকে পাবে, ওলি চিনো এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহকে পাবে। যারা ওলি চিনেছে জান্নাতি মুসলমান হয়েছে, ঠিক না? আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। এই যে আজকে বাবাজি ফাতিহা ইয়াজদাহাম বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইহি নামে ফাতিহা, বলুন এই ফাতিহাতে যদি সবাই উপস্থিত থাকেন নেকি না গুনাহ? নেকি আছে। আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে না? এক ওয়াহাবি বলছে বলে মাওলানা সাহেব আপনারা সুন্নি কেন মাজার পূজারি করেন? আমি বললাম মুখ সামলে কথা বলো, আমরা মাজার পূজারি নয়, আমরা হলাম ওলিদের ভক্ত। তখন বাবা ওয়াহাবিটা বলতেছে এই মাওলানা সাহেব আপনারা ওলির মাজারে গিয়া দোয়া করেন কেন, ওলির কাজও চান কেন? আমি তাকে বললাম বলে ভাই ওলির মাজারে আমরা ওলির কাছে চাই না, তিনার মাধ্যম দিয়ে
আমরা আল্লাহর কাছে চাই, এটাই আমরা সুন্নিরা করি। আমরা সুন্নিরা কখনো খাজা দরবারে গিয়ে বলি না যে খাজা বাবা আমাকে চারতলা বাড়ি দাও, এ খাজা বাবা আমাকে গাড়ি দাও, এ খাজা বাবা আমাদেরকে ধন সম্পদ দাও, এ খাজা বাবা আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দাও। আমরা খাজা বাবাকে বলি না বাবা, আমরা ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ওয়াহাবিটা বলছে, এ মৌলভী সাহেব আপনারা তো ওলির দরবারে যাবেন কেন, ডাইরেক্ট তো আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। আমি ওকে বললাম যে ভাই তুমি কেন ডাইরেক্ট আসোনি, তুমি তোমার মার ওসিলায় কেন এসেছো বলো? কি গো, আল্লাহ তো পারতেন আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে নিচে নামিয়ে দিতেন, পারতেন না? তো আল্লাহ মা বাবার মাধ্যম দিয়ে পাঠালেন কেন? ওই বোকার বেটাকে কে বুঝাবে? জি, বর্ধমানের একজন ভাড় ডাবচোর এ বলতেছে কি জানেন, বলছে যতগুলি আল্লাহর ওলির মাজার যারা যারা ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। দেখি বলছে এত বড় ঝুটা কথা বলে, এত করে মিথ্যা কথা বলে, জীবনে তো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, বাপের মাদ্রাসায় গিয়ে বাবাদের ডাব চুরি করে করে খেয়ে এখন বলতেছে আল্লাহর ওলির মাজার ভাঙলে পরে নাকি তারা আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। বাবাজি একবার সুন্নিদের কাছে পথ ট্যাঙ্কে গুড়া করে দিবে। তুই জানিস না ওলি ভক্ত মানুষ কারা নাকি গো? ওলি ভক্ত যারা নবীর প্রেমিক তারা। আসুন বাবাজি আমরা ওলিকে চিনি, ঠিক না? গাউসুল আজম, পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির যদি বাবাজি জিন্দা জিন্দা কারামাত গুলো যদি বলি তা আপনাদের শরীরের রুম গুলো খাড়া হয়ে যাবে। জি, তবে বাবাজি মুসলমান আসুন বাবা, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব তিনি নবী মুস্তাফার দুনিয়াতে যে চলেছেন কাফেররা কত কষ্ট দিয়েছে, দেয়নি? নবীজি দুনিয়ার পর্দার আড়াল হয়েছে তবুও কিন্তু কাফেরের দলেরা নবীকে ছাড়েনি, ছেড়েছে? জি, আমি আল্লাহর ওলির জীবনী করব তবু বাবাজি আমি নবী মুস্তাফার লাশ চুরি করার ঘটনা বলবো, শুনতে রাজি আছে? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না, তাহলে শুনলে পরে একটু আগে আসেন না বাপ, একটু আগে আসেন। এই মাঝে মাঝে জায়গাগুলো ফাঁকা আছে, দেখতে খুব খারাপ লাগছে বাপ। বক্তা বাবাজি তখনই ওয়াজ করতে পারে। জি, একটু সামনেকে জায়গাগুলো পূর্ণ করুন, আর হয়তো 1-8 ঘন্টা থাকবেন, তারপর দোয়া খার করে বাড়ি চলে যাবেন, ঠিক কিনা বাপ? একটু আগে চলেছেন না, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। একবারে টাটকা বাবা নতুন গজাল বলবে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোনতেছে ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না?
ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে আমার নবীজি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আট জোর হবে না এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বান্দা বান্দিরাও দিলেতে নবীর মোহব্বত রাখো মরার পরে জান্নাতি জোরে বলেন এই বাবা আপনাদেরকে কয়েকটা দলিল দিরে বাবা কোন ব্যক্তি যদি বলে নবীর নামে দুরূদ পড়া যাবে না তার কথা চলবে কোন ব্যক্তি যদি বলে নবী হাজির ও নাজির নয় তার কথা চলবে কি গো চলবে কোন মৌলবি যদি এসে বলে নবীজি লেখা পড়া জানতো না তার কথা শুনবো জি বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা ওহাবি দেওবন্দি লামাজাবি এরা বাবাজি জানে না এরা বাবা চিনে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা গভীর রাত্রিতে যদি আমার নবীর নামে দরুদ পড়ো আমার নবীজি শুনতে পায় জোরে বলুন না সুবহানাল্লাহ এই যে বাবা আপনারা এই জান্নাতি বাগানে বসে আছেন আমার নবী মুস্তাফা দেখতে পায় এ পাচ্ছে না কতজন মহিলা মেলাতে ঠেলা কেছে দেখতে পায় কি পায় না কতজন ব্যক্তি বাড়িতে ঘুমিয়ে আছে তবুও নবী দেখতে পায় জোরে বলেন দেখতে পায় না এক ওয়াহাবি বলছে হুজুর আপনারা যে নবীর নামে দুরূদ কেমন করেন নবী কি শুনতে পায় আমি যে পাই 100 বার পাই আমি যে বাপের বেটা বাপ হলে কাছে ভিড় তো দলিল দিয়ে যাই জি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে নবীকে হাজির ও নাজির করে দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলবেন না যদি বলেন মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে ভাই জীবনী করব একই দলিল গুলো নেন এখন অনেক বাবাজি বাড়িয়েছে বার হয়নি কে বলছে দোয়া করা যাবে না কে বলছে ক্যাম্প করা যাবে না কে বলছে ফাতিহা করা যাবে না কে বলছে মিলাদ করা যাবে না কে বলছে চল্লিশা করা যাবে না কে বলছে কুল খতম করা যাবে না কে বলছে তারাবির নামাজ 8 রাকাত বলছে না বাবা পাকায়ারা ঝুটা কথা বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুলবিদের কাল কিয়ামতের ময়দানে জিবা কেটে বাবা তাদেরকে বাবা যে জাহান্নামের আগুনে পোড়ানো হবে এই বাবা দেওবন্দি ওয়াহাবিলা মাদাবি এরা বানিয়ে বানিয়ে বাবা হাদিসের কথা বলে এই বাবা সুন্নিরা কখনো দালালি কথা বলে না সুন্নিরা সব সময় বাবা দলিলি কথা বলে নবীর নামে দুরূদ পড়বেন নবী শুনতে পাই নবীর নামে সালাম পড়বেন নবী শুনতে পাই জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস মানাবেন নবী আমার দেখতে পাই পাই না আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও গো হাবিব দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি হাজির ও নাজির করে জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে বাবা বলুন আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি কোন ওয়াহাবি যদি বলে নবীকে হাজির নাজির করে পাঠায় তাইলে বাবা কোরআনকে অস্বীকার করলো আর কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করবে সঙ্গে সঙ্গে ফতোয়া পড়বে কাফেরের ঠিক না কাফেরের ফতোয়া পড়বে
এ বলছে নাবি হাজারো নাজে জানে না। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। জোরে বলেন। এরা বলে দলিল দুলা পাই না, এরা বলে কোরআন পড়ে পাই না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, 1 লাখ টাকা পুরস্কার যদি দেখাতে পারে নবীর নামে দরুদ পড়া যাবে না, সালাতু সালাম পড়া যাবে না, তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব আমি। আসুক, কাউরের বুকের পাটা থাকলে আসুক, একে এখনই ফোন পে টাকা ঢোকাবো। জি, সুন্নিরা এইরকম কলি জ্বালিয়ে ওয়াজ করে, দেখেছেন? তারপর আমার আল্লাহ বলতেছেন আমার নবীর নামে দরুদ পড়লে পরে আমার নবীজি শুনতে পাই। শুনতে পাই না? আর ওয়াহাবিরা বলছে শুনতে পাই না, দেওবন্দিরা বলছে শুনতে পাই না, লামাযহাবিরা বলছে শুনতে পাই না। তো বাবাজি আল্লাহর কোরআন বলতেছে ইয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে আমার নবীর নিকটে আছে। তাহলে বলুন আল্লাহর কোরআন বলছে যেই নবী প্রত্যেকটা মুমিনের আত্মা, আত্মা কোথা থাকে? এ থাকে না? আত্মার চাইতে, আত্মার থেকে আমার নবী নিকটে আছে। জোরে বলবেন না? তাহলে নবীর নামে দরুদ পড়বে তো আমার নবী শুনতে পাবে না, পায় না? যেহেতু আল্লাহ বলেছে আত্মার চাইতো নবী নিকটে আছে, নবীর প্রতি সালাম পড়লে নবী শুনতে পায়। জোরে বলেন। তাই কোরআন তেছে বাবা জান যেখানে নবী আমার সেখানে, ঠিক না? জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায়, জান যদি মালদায় নবী আমার মালদায়, জান যদি আপনার শিলিগুড়িতে নবী আমার শিলিগুড়িতে, জান যদি মামা বোম্বাই নবী আমার বোম্বাই, জান যদি আপনার উড়িষ্যায় নবী আমার উড়িষ্যায়, জান যদি কাশ্মীরি নবী আমার কাশ্মীরি, জান যদি আসামে নবী আমার আসামে, জান যদি ত্রিপুরায় নবী আমার ত্রিপুরায়, জান যদি বাংলাদেশে নবী আমার বাংলাদেশে, জান যদি মুর্শিদাবাদী নবী আমার মুর্শিদাবাদে, জান যদি বাবা আরমানিতে নবী আছেন এই জায়গাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। কি গো, ঠিক না? আর এরা বলছে যে নবীর নামে দরুদ পড়ো, নবী শুনতে পায় না, জুতিয়ার বাড়ি পিটার দরকার আছে। জি, আর হাদিস কোরআন পড়তে জানে না। জি, একজন বয়স্ক মানুষ বাবা যে একটা ছেলে বিয়ে করেছে, নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছে, তো শাশুড়ি মা বলছে বৌমা এক কাজ করে কলসিতে করে পানি ভরে নিয়ে এসো, কলসিতে করে পানি ভরে নিয়েছে। নতুন বৌমা বাবাজি কলসি নিয়ে পানি ভরতে গেছে, কলের পানি চিপতে চিপতে বৌমার কিন্তু কানের দুল বাবা কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে কলসির তলাওয়ানে দুলো নাই, বুঝলেন? কলসিটা নিয়ে এসেছে, শাশুড়ি মা বলছে বৌমা কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসিতে পড়ে গেছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে কি বুঝলেন? বৌমার হাত ছোট বলে কলসি তলা পর্যন্ত হাত পৌঁছায়নি। যারা বলে নবীর প্রতি দরুদ পড়বে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা চলবে না, যারা বলে যে মিলাদ করা চলবে না, যারা বলে দরুদ পড়া চলবে না, আসলে তাদের জানা নাই, আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছান যে পড়েছে। সুন্নিরা পড়েছে তাই সুন্নিরা পেয়েছে, আর সুন্নিদের দিলেতে নবীর মহব্বত আছে। জোরে বলেন নাকি বলছেন? বাবাজি এই ইহুদিরা বাবাজি এরা ওয়াহাবি দেওবন্দি ছন্দ করে, বুঝলেন? এরা তো সঠিক মুসলমান নয়। একটা আছে হোসাইনি মুসলমান, আর একটা আছে এজিদি মুসলমান। তো হোসাইনি মুসলমান যারা হবে দুরুদ ক্যাম সালাম সব মানবে, যারা বাবাজি এজিদি মুসলমান হবে তারা দুরুদ ক্যাম মানবে না, তারা নবীকে মোহাব্বত করবে না, আহলে বায়াতকে মোহাব্বত করবে না। তাইলে বলুন আমরা এজিদি মুসলমান হতে চাই না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, গাউস কা দামান। জোরে বলো জিন্দাবাদ। আসুন বাবাজি সোনা মানিক, আমার নবীর যে লাশ চুরি করার ঘটনা একটু বলবো, শুনতে রাজি আছেন বাপ? জি চলুন। নবীজি যখন পর্দার আড়াল হলেন, আমার নবীকে রওজাতে
রাখলেন। আহ, কত মুসলমান গিয়ে নবী রওজাতে কান্না করে, করে না? কি গো, দেখো বলছেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরো, তোমরা নবীকে এক কিন্তু মহব্বত করে কবরে যাও, ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না, ওই কবরে কোন রকমের বাবা গজব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ।